আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হজ উমরা পালনকারী আল্লাহর মেহমানবৃন্দ, আপনারা অনেক ভাগ্যবান। হজে এসেছেন, টাকা থাকলে হজ যাওয়া যায় না। আমি অনেক ভাই বোনকে দেখেছি কোটি কোটি টাকার মালিক, সেখানে যেতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন। প্রতিটি সময় স্বর্ণের চেয়ে দামি এমন বরকতময় জায়গায় আছেন আপনারা যে গোলে মিস আছে কিন্তু দোয়া মিস নাই। এই জন্য প্রতিটি মুহূর্তে দোয়া, জিকির, আজকার, তাসবিহ তাহলিলের মাধ্যমে আমরা কাটাবো। আমরা বেশিরভাগ সময় হারামে থাকার চেষ্টা করব। সালাতের 1 ঘন্টা আগে যাব, আপনারা জানেন সেখানে না ঢোকা যাবে না। আধা ঘন্টা পরে বের হব, তাহলে চাপ ভিড় আমরা বাঁচতে পারবো। আগে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন। হারামের মধ্যে দেখবেন কোরআন ছাড়া কোনো কিতাব নেই, শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন। আসলে আমাদের মুসলিম উম্মার নয়, মানব জাতির সিলেবাস একটি, সেটা কোরআন। পাঠ্যসূচি একটি, কোরআনুল কারীম। আমাদের কারিকুলাম একটি, কোরআনুল কারীম। যেই কোরআনুল কারীম পড়ে সারা পৃথিবীর সাহাবা কেরাম জয় করেছেন। আমরা অনেক ভাই বোন আছে, আমি দেখেছি হজে যাচ্ছেন, হ্যাঁ, কিন্তু কোরআন পড়তে পারেন না। আপনাদের জন্য আমাদের এই ব্যবস্থা। অবশ্যই কোরআন শিখতে পারবেন, আমাদের সাথে থাকুন। আর যেই ভাই বোনেরা অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই অবশ্যই আপনি এই ক্লাসটি শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাই বোন কোরআন শিখতে পারেন, অবশ্যই আপনি সমান সওয়াব পাবেন। আল্লাহ রাসূল বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি কোরআন দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে আমাদের তৃতীয় ক্লাস, শিন দিয়ে আমরা 7টি হরফ শিখব। সবাই এরূপ একটি লিখুন: সিন, সিন, সিন। আগে বাতাস, তারপর হরফ। এটা মৌলিক সিফাত, অবশ্যই আপনাকে বাতাস ছাড়তে হবে। সিন, সিন। আমরা অনেক জায়গা পাবো। ইয়াসিন, ইয়াসিন সূরা আমরা বলি, সেখানে এই সিন একই জিনিস, এখানে শুদ্ধ হলে ওখানে শুদ্ধ হবে। তাসিন, তাসিন। আমাদের সাথে সাথে বলুন, সিন, 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 সিন। 3টি নক্তা লাগিয়ে দেন। আমার মুখে দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। শিন, এটাকে বলে তাপাসে। তাপাসে মানে বাতাসকে ছড়িয়ে দিতে হবে। শিন, শিন, শিন। মাংফুশ, লিইলাফি কুরাইশ। বাতাস ছাড়তে হবে, তারপর সেটা মৌলিক সিফাত। শিন, শিন। যদি মুছে দেই, মুছে দেওয়ার পর যদি আমরা এইভাবে লাগিয়ে দিই, তাহলে আরেকটি বর্ণ হবে সাদ। স, স, সোয়াদ না, সাদ, 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 সাদ। দর্শক শ্রোতা, এটি আমাদের শুধু হরফ নয়, কোরআনের মধ্যে আমরা পাবো কাফ, হা, ইয়া, আইন, সাদ। একটি আয়াতের অংশ, সাদ আল কোরআনিল মাজিদ, আমরা অনেক জায়গা পাবো। যে আমার সাথে বলুন, বলতে বলতে ইনশাআল্লাহ হয়ে যাবে। সাদ। আমরা ছোটকাল পড়েছি সোয়াদ, এটি ভুল। হ্যাঁ, স, স, বাতাস বের হবে। সাদ, সাদ, সাদ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। স, নাসি,
নাসি, আমরা কেউ কেউ বলি নাসছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটি ভুল হবে। অবশ্যই কোরআন শুদ্ধ করে শিখতে হবে ভাই। আমি বাংলা শুদ্ধ করে বলি, আরব ইংরেজি শুদ্ধ করে বলি। আল্লাহর কোরআন, যে কোরআন পড়ার মাধ্যমে আমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, সেই কোরআন অশুদ্ধ পড়বে, এটা কি হয়? আল্লাহ বলছেন আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাব দিয়েছি, কিতাব মানে আল কোরআন কারীম, তারা কিতাব তেলাওয়াত করে, হক আদায় করে। হক আদায়ের অনেকগুলো অর্থ। এক নম্বর হচ্ছে বিশুদ্ধভাবে পড়া, দুই নম্বর হলো শুধু শুদ্ধ করে পড়লে হবে না, বুঝতে হবে। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে বুঝতে পারো। কোরআন বুঝতে হবে, শুধু বুঝলে হবে না, আমল করতে হবে। কোরআন আলোকে আমাদের জীবনকে যদি আলোকিত করতে পারি, দুনিয়াতে আমরা জান্নাত ভোগ করবো। আসুন না, আমরা খুব অল্প সময় এখানে আছি, অনন্ত জীবন আখিরাতের জন্য আমরা প্রস্তুত নেই। কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআন দাওয়াত সকল মানুষের কাছে আমরা পৌঁছে দিই। সাদ, সাদ, হ্যাঁ, নোক্তা লাগিয়ে দেন। আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন বদ। ব, জিব্বার গোড়া উপরের দাঁতের গোড়ার সাথে লাগবে, এই জন্য একটু সময় দিতে হবে। এটাকে বলে আরবিতে ইস্তেতলাত, এই হরফের মৌলিক সিফাত, মানে একটু দরাজ করতে হবে, দেরি করতে হবে আপনাকে, তাহলে সুন্দর হয়ে যাবে। ব, ব, আম, ইম, ও। দর্শক শ্রোতার সামনে আমাদের এই অধ্যায়টা আছে, আমাদের সাথে থাকুন, থাকলে হবে। আপনার প্রতি হরফে আপনি কত লক্ষ নেকি পাচ্ছেন, মক্কাতুল মুকাররমা আপনি হিসাব করছেন। সুতরাং কেন সময় দিবে না? সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত। শেখার জন্য যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য ফালাহু আজরান, আল্লাহ রসুল বলছেন ডবল সব, সুবহানাল্লাহ। এমনিতে 10 নেকি, শেখার জন্য পড়তে পারেন না, কষ্ট করে পড়তেছে, তাহলে 20 নেকি, সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং বেশি বেশি আমরা পড়ি। ওয়াদ, 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 একটু ধাক্কা মারতে হবে শেষে দিয়ে, এটাকে বলা কলকলা, ধাক্কা মারতে হবে, কলকলা। আমরা সামনে সবই পাবো ইনশাআল্লাহ। ওয়াদ, মুছে দিলে সাদ, নোক্তা দিলে ضاد ولا الضالين। প্রতিটা ক্ষেত্রে আমরা পড়ি একই জিনিস, এখানে শুদ্ধ হলে ওখানে শুদ্ধ হবে। ضاد ضاد صاد, নোক্তা দিলে ضاد। ছোটরা যখন হাঁটা শুরু করে, তারা কি হাঁটতে পারে? হাঁটতে পারে, পরে উঠে হাঁটে, পরে উঠে হাঁটে, এভাবে হাঁটা শিখে ফেলে। আমাদের এখনই হবে না জানি আমি, শুধু আমাদের সাথে থাকুন, বলুন, বলতে বলতে হয়ে যাবে। বলতে হবে, যিনি যত বেশি বলবেন তত দ্রুত শিখতে পারবেন। বদ, সদ, মুছে দেন। মুছে যদি আমরা একটি নোকতা লাগিয়ে দেই তাহলে আরেকটি বর্ণ হয়ে যাবে। নুন, 2 ঠোঁট গোল করতে হবে, মনে রাখবেন। ওয়াও এবং লম্মা যেখানে, সেখানে 2 ঠোঁট গোল করতে হবে। নুন, নুন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এটি কোরআনের আয়াত, শুধু হরফ নয়। সুতরাং কেন আপনি হরফগুলো নিয়ে শুদ্ধ করে শিখবেন না? হরফগুলো শুদ্ধ হলে আপনি কোরআনে কারিমের 80% শুদ্ধ হয়ে যাবে। সুতরাং আমাদের সাথে বলুন, নুন, সহজ আছে, নুন। নক্তাটি মুছে দেন আর মাথা এইভাবে গোল করে লাগিয়ে দেন, তাহলে আরেকটি বর্ণ হবে। সুবহানাল্লাহ, কত সহজ দেখুন। কফ, 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 হ্যাঁ, শেষে দিয়ে বাতাস বের হবে। অনেকে বলে না কফ একদম ভেঙে ফেলেন, না, এমন তো বাড়াবাড়ি করা যাবে না, স্বাভাবিকভাবে মোটা হবে। কফ, কফ, কুল,
কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস। আমরা অনেক জায়গায় পাবো কফ, কফ নকতা কয়টি? দুইটি। কফের উপর দুই নকতা। আমরা নক্তা সমাতেটি মুছে ফেললাম, মুছে আমরা এভাবে লাগিয়ে দেন, আর নিচে দুইটি নকতা দেন। আরেকটি বর্ণ হয়েছে ইয়া, এটি এক আলিফ লম্বা হবে। ইয়া 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 ইয়াহইয়া ইয়া জাকারিয়া ইয়া মারদিয়া ইয়া 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 নক্তা কয়টি? দুইটি। ইয়ার নিচে দুই নকতা। আমরা সিন দিয়ে কয়টি শিখলাম? সিন দিয়ে আমাদের 60টি হলো। সবাই লিখুন এবং বলুন আমার সাথে সাথে। সিন, সিন, শিন, শিন, صاد صاد ضاد 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 نون 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 قاف 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 ইয়া 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 বলেন সবাই। সিন, শিন, صاد ضاد নুন قاف ইয়া সিন শিন صاد ضاد নুন قاف ইয়া সিন শিন صاد ضاد নুন قاف ইয়া সিন শিন صاد ضاد নুন قاف ইয়া। হ্যাঁ, আমরা এবার উল্টা পড়ি। ইয়া قاف নুন ضاد صاد শিন সিন ইয়া قاف নুন ضاد صاد শিন সিন ইয়া قاف নুন ضاد صاد শিন সিন। আপনি যদি উল্টা পাল্টা জিজ্ঞেস করে পারবেন? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। এটা কি? শিন, এটা ضاد قاف বলুন সিন صاد নুন ইয়া। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আপনারা যারা ভাগ্যবান তারাই কোরআনের জমিনে আপনারা গিয়েছেন। আরেকটি কথা, এখনও যারা যাননি মনে রাখবেন, মিকাত বিশ্বাস আসলে আমাদের এই ক্লাসের উদ্দেশ্য হলো কোরআন শুদ্ধ করে পড়ার সাথে সাথে বিশুদ্ধভাবে হজ উমরা করা। আল্লাহ রসুল যেভাবে
হজ উমরা করেছেন, ঠিক আমাদের সেভাবে করতে হবে, তাহলে আমাদের হজ্জে মাবরুর নসিব হবে। আর হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন যে হজ্জে মাবরুর প্রতিদান হচ্ছে শুধু জান্নাত। আর হজ্জে মাবরুর তখনই হবে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাদের হজ উমরা হবে। তিনি সেজন্য বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের মাসলা মাসাইলগুলো শিখে নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সব কিছু শিখতে হবে। হজের বিষয়ে স্পেশালভাবে তিনি বলেছেন যে আমার কাছ থেকে শিখো। আল্লাহ রসুল মিকাতের মধ্যে এহরাম বেঁধেছেন, আমরাও এহরাম মিকাত থেকে আমাদের বাঁধতে হবে। আমরা কেউ ঢাকা এয়ারপোর্ট থেকে, কেউ বরিশাল থেকে, কেউ রাজশাহী থেকে এহরাম বাঁধে, এটি ঠিক নয়। আমরা উজু করতে পারি বাসায়, কিন্তু নিয়ত বাঁধি কখন? যখন মসজিদে যাই তখন আমরা নিয়ত বাঁধি। ঠিক এহরামের জায়গা হচ্ছে মিকাত। মিকাতে আমাদের এহরাম করতে হবে। যারা ভুল করেছি কি করবেন? আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আবার হজ উমরা করার জন্য নিয়ত করেন। যাদের সুযোগ আছে, আমাদের ইসলামী স্কলাররা বলছেন যে এটা সুন্নাহ নয়। সুন্নাহ না হলে কি হবে? সুন্নাহর বিপরীত হবে বেদা। আমাদের সুন্নত হচ্ছে মিকাত থেকে এহরাম করা। যারা এখনও হজ উমরা যাননি, যে সমস্ত ভাই বোনেরা এখনও বাংলাদেশে আছেন, আমরা তাদের কাছে দ্রুত দাওয়াত পৌঁছে দেব, তারা মিকাত থেকে এহরাম বাঁধবে। আল্লাহ রাব্বুল এহরামের কাপড় আমরা ঢাকা এয়ারপোর্টে পড়তে পারি। মনে রাখবেন, এহরাম বাঁধা আর এহরাম কি বলে, এহরামের কাপড় পরা আর এহরাম করা এক জিনিস না। এহরামের কাপড়টা আমরা পরতে পারি, কিন্তু এহরাম আমরা অবশ্যই, যে বিমানে ঘোষণা দিবে তখন আমরা এহরামে নিয়ত করবো ইনশাআল্লাহ। এরকম অনেকগুলো কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, কাপড় পরা, যেহেতু অজু করছি আমরা, 2 রাকাত নামাজ আমরা পড়তে পারি। তারপরে নিয়তের আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বা আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, এরপর তালবিয়া পড়তে হবে অবশ্যই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এহরামের পরে, নিয়ত করার পরে সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে তালবিয়া পড়া। এই তালবিয়া যারা পড়েন তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। তাদের সাথে আশেপাশে গাছপালা তরুলতা সবাই তালবিয়া পড়েন, তাদের জন্য দোয়া করেন। এই জন্য এহরাম নিয়ত করার পরে আমাদের অন্য কোনো কথাবার্তা যত কম বলতে পারি আমাদের জন্য ভালো। আমরা শুধু তালবিয়া পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি তালবিয়া পড়া তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।